বর্ষায় ভিজেছো কোনোদিনও পাহাড়ে গিয়ে? কাছের মানুষ? ছাতা ছাতা ছাড়া, ছাতা বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ ছাতা। কাউকে ওভার দিয়ে দিও না। তোমার যদি মনে হয় তুমি কাউকে ভালোবাসো, আসো মন থেকে বাসো, তাকে দেখাতে হবে না তুমি ভালোবাসো। বেশি বেশি করে জ্ঞানদাতা অর্ক। প্রথম জ্ঞান দিয়েছো নাকি কি কাছের কাছে জল খেতে হয়? কাঁচের গ্লাসে জল খাওয়া উচিত, কাঁচের বোতলে জল খাওয়া উচিত, প্লাস্টিক একদম খাওয়া উচিত না, কারণ প্লাস্টিকের মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকবে, সেটা পেটের মধ্যে যাবে এবং আমাদের জেনারেশনের পরের জেনারেশন জন্মাবে সেই প্লাস্টিক তার শরীরে নিয়ে। এবং হয়তো আমরা সেই জেনারেশনের মধ্যে নেই যাদের মা বাবারা প্লাস্টিকের খেয়েছে, কারণ তারা কাঁসার বা পেতলের বা স্টিলের খেয়েছে, এর প্রবলেম নেই। নেক্সট জেনারেশন নিয়ে ভাবতে হবে। আচ্ছা, তুমি ফিউচার জেনারেশন নিয়ে এত চিন্তিত হয়ে পড়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, এই ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তুমি হঠাৎ করে চিন্তিত হয়ে পড়লে কি করে? না না, মানে কি কোনো কোনো ব্যাপার আছে? আমাদের প্রজন্ম যা করে দিচ্ছে, যা দেখতে পাচ্ছে আশপাশে, তাই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যদি ভালো করতে পারে এর থেকে, তাই জন্য সেটার জন্য। দারুণ। পাহাড়ের ট্রিপ নিয়ে আর কি বলবো, আমার এমনি পাহাড় ভালো লাগে, তার মধ্যে দার্জিলিং আমার মানে সব থেকে পছন্দের পাহাড়ের শহর। এমন নয় যে আমি অনেক জায়গায় ঘুরে এসেছি, আমস্টারডাম বা সুইজারল্যান্ডে আমি বলবো যে হ্যাঁ দার্জিলিং আমার পছন্দ, বাট হ্যাঁ দার্জিলিং 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 একটা মনের কাছের জায়গা। এমনও হয়েছে আমি এক বছরে 5 বার দার্জিলিং গেছি 2018-তে। তো দার্জিলিং আমার কাছে মানে একটা প্রেমের মতো। দার্জিলিং আমার খুব পছন্দের জায়গা, পার্ক স্ট্রিট। দার্জিলিং আমার কাছে মানে পাহাড়ি পার্ক স্ট্রিটের মতো খুব পছন্দের একটা জায়গা। মানে খেতে ভালোবাসি আমি এবং ভালো জামা কাপড় পরতে ভালোবাসি। তো ওই দুটো কম্বিনেশন একসাথে দার্জিলিংয়ে আমি খুব এনজয় করি। আর শহরের ভিউ এর সাথে কাঞ্চনজঙ্ঘা, এবং আমার একটা কাঞ্চনজঙ্ঘা ভাগ্য আছে। আমি যখন তখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাই এবং আমি ছবিও তুলে দিই সেটা। দাঁড়িয়ে পরে আমি খুব এক্সাইটেড থাকি, ওভার এক্সাইটেড থাকি যে আরে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা, আমি দাঁড়িয়ে পড়ি সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সে তো অবশ্যই পছন্দের মানুষ শুধুমাত্র নয়, বিষয়টা হচ্ছে একা হয়তো কোনোদিনই এনজয় করবো না, এটা আমি একটা একটা সত্যি কথা। আমি সোলো ট্রিপে বিশ্বাস করি না, আমি সোলো ট্রিপ কোনো জায়গায় মানে যেতে পছন্দ করবো না। একা একা সিনেমা দেখা, না একা থাকতে ভয় নেই, কখনো কখনো একা ভালোই লাগে, বাট একা না, কেউ একটা থাকলো। আমি একা কোনো কিছুই করিনি বা করিও না। কেন করবো একা, একা কেন করবো? আমি নিজে বাড়িতে খেয়ে নিচ্ছি একটুখানি খাবার, মানে নেসেসিটি যেগুলো আছে সেগুলো একা, ঠিক আছে। বাট হ্যাঁ, আমি যেটা এনজয় করছি, আমি একা কেন এনজয় করবো? কেউ একটা সাথে থাকবে। সরি আরেকবার বলে দিচ্ছি, আমি যদি এনজয় করবো যখন আরেকবার কারোর সাথে এনজয় করবো, একা কেন থাকবো? হুম হুম টিচার নয় তো, এখন অব্দি তো জানো না তোমরা টিচার কিনা। সবাই শুধুমাত্র আন্দাজ করে যাচ্ছে আমি টিচার। আদৌ কি টিচার এই ছেলেটি? আদৌ কি এই ছেলেটি? নাকি এডুকেশন সিস্টেমের মধ্যে অন্য কিছু, নাকি অন্য রকমের কিছু, নাকি একটা সিনিয়র এমন স্টুডেন্ট অন্য ডিপার্টমেন্টের? কেউ জানে না কিন্তু এখন অব্দি, সবাই এটা অ্যাজিউম করছে। আর আমাদের বেশ ভালো লাগছে, মানে হাউসের আমার পড়নার সবার খুব ভালো লাগছে। আর এরা এইটা অ্যাজিউম করছে, এরা ভাবছে কুচকুচ হতায় প্রেম, এরা ভাবছে অন্য কিছুর প্রেম। আদেও কি সেটা সোমবার দিন জানা যাবে। সেটা রিভিল আমি করতে চাই না সত্যি কথা বলতে, কারণ ওটা মানুষ মানে শোয়ের সাথে সাথে দেখতে দেখতে জানলে ভালো লাগবে, তবে বেশি ভালো লাগবে। আচ্ছা, একটা বিষয় বলো, তুমি একটা জিনিস বললে যে দার্জিলিং তোমার কাছে প্রেমের মতো। এমন কোনো মুহূর্ত পাহাড়ে গিয়ে মনে পড়ে যেটা ভীষণ মেমোরেবল হয়ে তোমার কাছে থেকে গেছে? হুম আচ্ছা, সেটা বলবো নাকি? আচ্ছা, না, সেটা কিন্তু কোনো গাছপালার সঙ্গে নয়। না না, মানুষের সাথে প্রেম এরকম আছে। আছে। হুম কিন্তু বলবো নাকি? বর্ষায় ভিজেছো কোনোদিনও পাহাড়ে গিয়ে? হুম কাছের মানুষ? হুম ছাতা ছাতা ছাড়া, ছাতা বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ ছাতা। না না, প্রেম নিয়ে কথা বলছি না, প্রেমটা খুব পার্সোনাল। প্রেম নিয়ে না মানুষ মানে খুব, এক তো যারা কথা বলে খুব রেগে কি বলছে বেটা, তারা তো টেলিগ্রামে ডাউনলোড করে দেখে, ঠিক আছে, তারপরে তারা আবার বড় বড় কথা বলে, আমার তখন খুব মাথাটা গরম হয়ে যায়। এরকম তাদের স্ট্রেট ব্লক করে দিই, অত কথাতেই আমি যেতে চাই না। আমি আমার জীবনে কি করবো না আমার পার্সোনাল ব্যাপার। তুমি আগে টিভিতে দেখা শুরু করো, আগে মানে মানে এর ডেজিগনেটেড ওটিটি প্ল্যাটফর্মে দেখা শুরু করো, যেটা ফ্রিতে দেখানো হচ্ছে, তারপর আমার সাথে কথা বলতে আসবে। আমার যদি তুমি প্রকৃত ফ্যান হও, তাহলে তুমি সেটা স্টার জলসায় দেখবে। তুমি ওই টেলিগ্রামে ডাউনলোড করে দেখার পরে বড় বড় কথা আমার কমেন্ট বক্সে এসে বলবে না। এবং আমার বন্ধু বান্ধবের কমেন্ট বক্সে তো কারো যাওয়ার অধিকারই নেই, সেক্ষেত্রে তো আমি প্রচন্ড আমার রাগ উঠে যায়। আচ্ছা, অনর্গল ব্যক্তিগত জীবন থেকে পাওয়া এবং শিক্ষা। ব্যক্তিগত জীবন থেকে পাওয়া এবং শিক্ষা, অনেক কিছু, সবকিছুই ব্যক্তিগত জীবন থেকেই শিক্ষা। মানে তাই বোঝাবো, আমার আজকে জামা কাপড়ের স্টাইল থেকে নিয়ে শুরু করে আমি কি মানে কোথায় খাবো, কি পছন্দের খাবার, কোন জায়গায় পছন্দ, সবকিছুই মানে জীবনই আমাকে শিখিয়েছে। এবং কিছু ঠেকে শিখিয়েছে, কিছু মানে মজা করে শিখিয়েছে, কিছু জাস্ট মৌখিক বলাতেই শিখে গেছি।
মানে পুরো জীবনটা শেখার মধ্যে দিয়েই গেছে যে হ্যাঁ, এমনকি আমার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলে আমি মাথায় রেখে দিই যে এখানে 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 অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তার, আমার মাথার মধ্যে চলতে থাকে রাস্তায় এখন কলকাতায় কোথায় বাইক চালাবো। আমি খুব বাইক চালাতে ভালোবাসি। না মানে এমন কিছু যেটা তুমি আমার দর্শকদের বলতে চাই বা জানাতে চাই। আলাদা করে কোনো পার্টিকুলার শিক্ষা নেই যেটা আমাকে, হ্যাঁ, আমি একটা প্রেম নিয়ে শিক্ষা দিতে চাই যে কাউকে ওভার দিয়ে দিও না, ঠিক আছে? কাউকে ওভার দিয়ে দিও না। তোমার যদি মনে হয় তুমি কাউকে ভালোবাসো, বাসো না, মন থেকে বাসো। তাকে দেখাতে হবে না তুমি ভালোবাসো, বেশি বেশি করে তারও গ্যাদ গ্যাদে লাগবে। মানে তোমাকে যদি বেশি কেউ ভালোবাসে না, তোমারও কেমনটা লাগবে, এত কেন? হ্যাঁ, একটা স্পেস মানে কি দিতেও হবে না, তুমি নিজের স্পেসটা নাও, তাহলেই দেখবে অটোমেটিক্যালি দুজনের স্পেসটা নিয়ে নিলে ব্যাপারটা অনেকটা। তুমি নিজের বাড়ির সামনে একটা পরিষ্কার রাখো, দেখবে তোমার বাড়ির সামনের রাস্তাটা ক্লিন থাকবে, সেটাও তো রাস্তার একটা পার্ট। তো অটোমেটিক্যালি সামনের বাড়ির লোকটা সেম করলে রাস্তাটাই ক্লিন হয়ে যাবে। তো এরকম ভাবে তোমার সম্পর্কও তাই, এটা আমি ভাবি। একদম শেষে আমরা অল্পকে যেটা দেখেছিল ততটুকু চিনি, হুম। দেখেছি আমরা বোহেমিয়ান জীবন যাপন ভালোবাসি বা সেটা কিন্তু এখন তো সেটা অনেকটাই আবদ্ধ মানে এক জায়গায় এই কাজের দায়িত্ব সেটা উপভোগ করতে নাকি কোথাও গিয়ে সেই জীবনটা miss করা? বোহেমিয়ান না, সেখানে চলে যাচ্ছে না বোহেমিয়ান না, এক একটা টাইমে এক এক রকমের জিনিস ভালোবেসে এসেছি। কোনো সময় মানে একটা টাইম ছিল যখন খুব নিজের খুব কেয়ার করতে ভালো লাগতো। একটা টাইম ছিল যখন খাওয়ার সময় বুঝতাম না যে খাবারটা কি ক্যালোরি বা কি, এসব জানতাম না। এবং তখন বয়সটা এমন ছিল, আমি এটা বলবো না যে খাবার তখন জানতাম না বলে ক্যালোরি বাড়তো না, অনেকে জ্ঞান দেয় যে না ক্যালোরি অ্যাকচুয়ালি ম্যাটার করে। কিন্তু তখন এত ভালো মেটাবলিজম ছিল আর বয়সটা এত কম ছিল, ওই খাবারটা অতটাও গায়ে লাগতো না। এবং আমরা আস্তে আস্তে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার যুগে আস্তে আস্তে আমরা বসতে বেশি শুরু করেছি। তো অটোমেটিক্যালি আমাদের রেগুলার যাতায়াত করাটা খুব কমে গেছে, আমাদের সিনেমা হল যাওয়া কমে গেছে বেসিক, এটা আমরা টিভিতে দেখে নিচ্ছি বা এখানে দেখে নিচ্ছি, সরি আমাদের পাম্পটপে দেখে নিচ্ছি যেটা ফোন। তো তারপরে একটা লাইফ এসছে, তখন খেয়ে গেছি প্রচন্ড, এবং চুল বড় করেছি, চুল বড় করার সাথে সাথে মুখ ঢেকে গেছে এমন ভাবে যে মুখটা দেখতামই না, মুখ ফুলতে শুরু করেছিল। তারপরে এখন এনজয় করি কফি খাওয়া, ব্ল্যাক কফি খাওয়া, এখন এনজয় করি শাকসবজি খাওয়া, বেশ এনজয় করি। এখন ডিম ফিম খাওয়া এনজয় করি, ব্যায়াম করা এনজয় করি, সকালবেলা উঠে এনজয় করি, এনজয়। হ্যাঁ, এবং ফিউচারে হয়তো আরো কিছু অন্য রকমের এনজয় করবো।